বেটা এই প্রত্যেক ডেলি ডেলি মসজিদের ইমাম নিয়োগ এই যে কার শরীরে কুলো আমি কিছু কইতেই পারি না। মনটা লাগে এই সুৎখর মুৎখর এই কেসিয়ার লইয়া এই হয় বেটারা আনছি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ এখন বন্ধু কোনো কথাবার্তা কিছু করতে পারছি আয় এখনো দেখো বাড়বে সুদেরটা হিসাব করে না কি হয় আল্লাহ ভালো জান। তুই আইসে আছে কো হিসাব করতে করতে তুই আইতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতের কালাম আপনি যার বান্দা আমি তার গোলাম। কি খবর কি পরিচয় পর্বটা কি শেষ করছে? না কই নাই করবো এখন আমি অপেক্ষায় করলাম। তাই শুরু করেন পরিচয় পর্ব শুরু করেন। হুজুর আমার নাম হাতেম আলী এই মসজিদের দীর্ঘদিন সভাপতি আর আমার এই ডাইন সাইডে আছে এই মসজিদের সেক্রেটারি সাহেব আব্দুল জব্বার ভাই আর এই বাম সাইডে আছে এই মসজিদের কেশিয়ার সাহেব হ্যাঁ মিস্টার রহমত আলী। এই বিলে যদি কত পরিচয় পর্ব দেও বুঝা যেন হুক না মুড়ি খেয়েছো পরিচয় পর্বটা ভালো হয়ে না দিলে। আমি মুমিনুল হক ওসমানপুর মসজিদের আমি দীর্ঘদিনের ইমাম এবং খতিব আছিলাম। আমি সুদ এবং ওই পরকীয়া নিয়ে কিছু কথা বলছিলাম, এই জন্য আমার বের করে দিয়েছে। এই জন্য আমি পত্রিকা আপনাদের নিয়োগ দেখে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এখন আপনাদের যেটা কাম্য সেটাই আপনারা করবেন। আপনাদের কিছু যদি আমার কাছ থেকে জানার ইচ্ছে থাকে আপনারা আমারে প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই কোনো। সেক্রেটারি সাহেব আমার প্রশ্ন করেন। হুজুর মোরা তো গ্রাম্য মানুষ কোলাপত্তরে কাজ কাম করি কাপড় কতটুকু উপরে উঠন যাইবে? শোনেন, পুরুষের হইলে 17 আছে, 17 হইলে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এর উপরে কোনোভাবেই কাপড় উঠানো যাইবে না। এখন আপনি যে পর্যায়ে থাকেন এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে? হুজুর আপনি যা কইলেন মানা যায় হুক নয় সিজনে। আষাঢ় মাসে বৃষ্টিতে কাম কাজ করতে গেলে দক্ষিণ দিয়ে যে বাতাস আয় এদিক দিয়ে জোয়ার দিয়ে পানি ওঠে, কাপড় হুক না রাখতে হইলে এমনি উপরে উঠন লাগে, তা হেকালে মানমু কেমনে মোরা? আচ্ছা শোনেন, আপনি যেভাবেই থাকেন না কেন আপনার পুরুষের যে আল্লাহ যে 17 দেশে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা আপনার অবশ্যই পালন করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন পালন করতেই হবে, তাতে বর্ষাকাল আর বন্যা এবং বৃষ্টি বাদলের দেখবে না। সভাপতি সাহেব এ হুজুর মোর হইবে না। হুজুর আমার একটু জানার ইচ্ছা, আমি তো প্রতি বছরই কোরবানি দিই, এখন আল্লাহ তো আর দেওয়া সম্ভব না, 5 ভাগে 7 ভাগে দিই। এখন এইটা দেখা যায় কেউ তো সুদের ঠা আছে, কেউ ঘুষের ঠা আছে, কেউ এদিক ওদিক ঠকাই নিয়ে টাকা পয়সা আছে। এখন দেখা যায় মোর তো এর লগে মোর ডাকি কবুল হইবে ওর লগে। বেডা এই সুদের প্রশ্নটা না করলেও তো পার্টি রইয়ে মোর দিকে বেডা একসের ফেরো থামতাই। সভাপতি সাহেব আমি আপনার সংক্ষেপে বুঝাই, 1 বালতি দুধের মধ্যে 1 ফুট চেনাই যথেষ্ট, বুঝছেন ব্যাপারটা কি? ওদিক দিয়ে তো একটা প্রশ্ন খোঁচাখুচি হতে আছে অনেকক্ষণ ধরে কমু এই যে বক্স টক্স বাজা একটা বিবাহ শাদী হইলে এইগুলো কি আসলে বাজান যাইবে? কোনো সিস্টেম আছে? কেশিয়া সাহেব কোনোভাবেই জায়েজ নাই। হুজুর এই যে মসজিদে যে ওয়াফ খা জাগা জমি দেওয়া বা টাকা পয়সা দেওয়া এইগুলো কি মসজিদ কমিটি কি ব্যবহার করতে পারবে? মসজিদের জমি জমা বা টাকা পয়সা মসজিদই ব্যবহার করতে পারবে, বাইরে কেউ ব্যবহার করতে পারবে না। সেক্রেটারি সাহেব কেশিয়া সাহেব ইমাম আমার পছন্দ হয়েছে, কি করেন রেখে দিই। ইমাম সাহেব এই খাওয়া দাওয়ার মধ্যে কি কোনো সমস্যা টমস্যা আসেনি? এই গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক অ্যালার্জি এই সমস্যা আমাকে বাঁচাইবেন না। খাবার দাবারে আমি খাই না নরমের মধ্যে কাদা আর শক্তর মধ্যে লোহা, তাছাড়া আমি সব খাবারই খাই। হুজুর মোগাই মসজিদের আরো আশেপাশে 4-5টা মসজিদ আছে, এই কোন মসজিদে কি খাওয়ন দাওয়ন দেয় শুক্রবার দিন এই খোঁজ খবর আইনে মগো দেবেন। এই নিয়ে আশেপাশে যে কয়টা মসজিদ আছে সবগুলোই বয়ান শুরু হয় 1টার দিক, কিন্তু আমাকে মসজিদে আমি বয়ান শুরু করবেন আয়জানের পরপর, সকাল সকাল শুরু করিয়ে দেবেন। আর ওইসে যাইয়ে মুসল্লি আপনি বলাই ডাইরেক্ট মসজিদের দিকে নিয়ে প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী নাম ধরি। কোন মসজিদে কি খাওয়ান দেয় বা এই মুসল্লি মাইকে বলাই কি আনা যায়, এগুলো কি ইমাম সাহেবের কাম করে? হুজুর বোঝেন না কা আশপাশে মসজিদ আছে না, হাসছে আমাকে একটু জাগান লাগবে না? হুজুর তো এককালে মোটামুটি খারাপ,
এমনি হুজুর মুজুর মোটা পাইনি মগজের অবস্থায় তাই ওরে কই দিয়ে রাখিয়ে দিই, ঠিক আছে? আপনার বেতন কত কি দিতেছেন কোন কথা? হুজুর আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ বেশি হিসেবে পছন্দ হচ্ছে। এখন খাওয়ান মগো 3 ঘরে খাইবেন, থাকবেন 3 ঘরে, তাহাতে মুসাই হয়ে যান। বর্তমান বাজারে এই 4,000 টাকা দিয়ে কি হরা যায় কোন তো? এই 4,000 টাকা দিয়ে আমাকে মসজিদে কেমন থাকবো কর? এটা কি হয়? যাও আর 1,000 টাকা বাড়াই দেবো অনেক। আর ওই বয়ান উপরে তা করার দরকার নেই, সব মাটির নিচের বয়ান কর। আর যদি একটু ভালো কইতে পারে তারপর আবার আমরা মনে করেন 2-3 হাজার টাকা আমরা বাড়াই দেবো। 1 মাস আমি এইরকম থাক। আচ্ছা আপনারা যখন পছন্দ হচ্ছেন আমারে, তা আমি কষ্ট হইলেও থাকবো না, আর কি হরমু। আগামী মাসে হইতে একটু তো বাড়াই ছাড়াই দিয়ে। হুজুর তাই ইনশাল্লাহ সব তো ঠিকঠাক হয়েছে। এখন এই তো আমাকে মসজিদ দেখছেন, হয় আর থাকার জায়গা আমার জন্য পাশে ব্যবস্থা করছি, ঠিক আছে? তাই তুমি এখন তোমার মতো করে তুমি সাজাইলো, ঠিক আছে? চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মসজিদে 1 মাসের বেশি কোনো ইমাম টেকতে পারে নাই, আমরাও টেকতে পারবেন না। আচ্ছা হ্যাঁ বুঝবো না।